हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेशन इंस्टीट्यूट। এখানে আমরা আজকে একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর পরমাণু গঠন চ্যাপ্টার থেকে কয়েকটি ইম্পর্টেন্ট টপিকস আলোচনা করব। ঠিক আছে, দেখো হাইড্রোজেন পরমাণুর অনুরূপ পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়। অনুরূপ পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়। এখানে দেখো ছবিটাতে এটা হচ্ছে ঘূর্ণায়মান কক্ষপথের ইলেকট্রনিক চার্জ ই, আর এখানে নিউক্লিয়াস চার্জ হচ্ছে জেডি, আর হচ্ছে এর কক্ষপথের ব্যাসার্ধ, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, আর এটা হচ্ছে বেগ। ঠিক আছে, এখানে দেখো এনতম কক্ষপথের ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। এখানে এনতম কক্ষপথের আর এন ইকুয়াল টু এন স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম জেডি স্কয়ার। এখানে এন ইকুয়াল টু কক্ষপথের সংখ্যা, কক্ষপথের সংখ্যা ঠিক এইচ হচ্ছে প্লাঙ্কের মান 4 আর পাই স্কয়ার পাই মান তো তোমরা জানো। তারপরে এম হচ্ছে ইলেকট্রনের ভর, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, এখানে দেখো এবং প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এখানে আমরা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বার করছি। এখানে n ইকুয়ালস টু 1 বসাচ্ছি আমরা। এখানে n ইকুয়ালস টু 1 তখন কি হচ্ছে আমাদের এখানে n এর মান যখন 1 এর স্কয়ার হয়ে যাচ্ছে, 1 ই থাকছে এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার। ঠিক আছে, এরপর দেখো এখানে আমরা কি করছি, আর এন কক্ষপথের ব্যাসার্ধ আর হাইড্রোজেন মানে 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত করে দিচ্ছি। এখানে দেখো আর এন বাই আর ওয়ান সমান কি হচ্ছে এন স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার ইন্টু এটা আর ওয়ান, তখন এটা ডিভাইড আকারে ছিল তখন কি হচ্ছে এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার, কিন্তু এখানে সেটা ইন্টু হলো তখন কি হয়েছে এটা উপরে চলে গেল এবং এইচ স্কয়ারটা নিচে। ঠিক আছে, এখন দেখো এটা 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার, এদিকে এদিকে ক্যান্সেল উপর নিচ, এখানে এইচ স্কয়ার গেল। এখানে আমাদের কি পেলাম আমরা আর এন বাই আর ওয়ান সমান এইচ স্কয়ার, আর এন বাই আর ওয়ান সমান এন স্কয়ার। ঠিক আছে, এখানে দেখো আর এন সমান আর ওয়ান ইন্টু এন স্কয়ার, এদিকে আর ওয়ানের সাথে এন স্কয়ারের গুণ হয়ে গেল। এরপর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এটা দেখুন হাইড্রোজেন বাদে ভিন্ন পরমাণুর ক্ষেত্রে কি হয়, আর এন সমান আর ওয়ান ইন্টু এন স্কয়ার বাই জেড। এখানে দেখো আর ভ্যারাইজেস এন স্কয়ার বাই, এখানে দেখো আর ভ্যারাইজেস এন স্কয়ার বাই জেড। এখানে আর ওয়ান এর ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, আর ওয়ান ভ্যারাইজেস এন ওয়ান স্কয়ার বাই জেড ওয়ান। একই রকম ভাবে আমরা আর টু ক্ষেত্রে পাচ্ছি আর টু ভ্যারাইজেস এন টু স্কয়ার বাই জেড টু। এখানে দেখো আমরা আর ওয়ান বাই আর টু করছি তখন কি পাচ্ছি, দেখো আর ওয়ান বাই আর টু যখন করছি কি হচ্ছে, এখানে দেখো এন ওয়ান স্কয়ার বাই জেড ওয়ান আছে বাই এন টু স্কয়ার বাই জেড টু। এটা আমরা কি করি এন ওয়ান স্কয়ার বাই জেড ওয়ান ইন্টু ওই দেখো উপরেরটা জেড টু বাই এন টু হয়ে যাচ্ছে স্কয়ার। ঠিক আছে, ওরকম ভাবে এখানে দেখো পরের লাইনে আমরা আর ওয়ান বাই আর টু অনুপাতে করার সময় এন ওয়ান বাই এন টু তার হোল স্কয়ার করে দিলাম, যেহেতু দুটোর ক্ষেত্রে স্কয়ার ছিল তার জন্য হোল স্কয়ার ইন্টু জেড টু বাই জেড ওয়ান। এখানে সূত্র আমরা পেলাম দুটি বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে এটা আমাদের ফর্মুলা। ঠিক আছে, এরপর দেখো এখানে হাইড্রোজেন পরমাণু এর কক্ষপথের শক্তির মান কিভাবে বার করছি আমরা। En সমান -2 পাই স্কয়ার m জেডি স্কয়ার ই টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার এইচ স্কয়ার। এখানে দেখো E1 এক নম্বর কক্ষপথের ক্ষেত্রে E1 সমান -2 পাই স্কয়ার m জেডি স্কয়ার ই টু দি পাওয়ার 4 বাই এখানে এইচ স্কয়ার। ঠিক আছে, এখানে দেখো আমরা এটাকে আবার অনুপাতে করছি En বাই E1 অনুপাত করছি, তখন কি পাচ্ছি আমরা দেখো -2 পাই স্কয়ার m জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার এইচ স্কয়ার আছে আমাদের En এর মানটা, এখানে ইনটু আমরা বাই করে আছে E1 এর মানটা, তো এখানে আমরা ইনটু করছি তখন কি হচ্ছে আমরা নিচেরটা উপরে আর উপরেরটা নিচে নামিয়ে দিচ্ছি, সেই জন্য এখানে -h স্কয়ারটা এখানে উপরে চলে যাচ্ছে, বাই করে নিচে চলে আসছে উপরেরটা -2 পাই m জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4। এখানে আমরা কাটাকুটি করে দেখো কি বাঁচলো আমাদের 1 বাই n স্কয়ার। তো আমরা কি পেলাম En সমান E1 ইন্টু 1 বাই n স্কয়ার। ঠিক আছে,
এরপর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে En সমান কি হলো -13.6 eV ইন্টু 1/n²। E1 এর মান হচ্ছে -13.6 eV। ওকে, দেখো এখানে আমরা হাইড্রোজেন মধ্যে ভিন্ন পরমাণুর ক্ষেত্রে কিভাবে বার করছি। Rn সমান R1 ইন্টু Z²/n²। দেখো দুটি ভিন্ন পরমাণুর ক্ষেত্রে কি হচ্ছে R ভ্যারাইজেন Z²/n²। এখানে কি হচ্ছে R1 এর ক্ষেত্রে বার করছি R1 ভ্যারাইজেন সমান Z1² এক নম্বর, আর R2 ভ্যারাইজেন সমান Z2²/n2²। দুই নম্বর। এখানে আমরা এক বাজিতে দুই করে কি পাচ্ছি দেখো R1/R2 সমান n2/n1 তার হোল স্কয়ার ইনটু Z1/Z2 তার হোল স্কয়ার। ওকে, এরপর দেখো পরেরটাতে আমরা যাচ্ছি। কি হচ্ছে এখানে n তম কক্ষপথের ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ। এখানে দেখো Vn সমান n তম কক্ষপথের বার করছি, তাই এখানে n সমান 2πZe²/nh। এখানে দেখো V1 এর ক্ষেত্রে কি হচ্ছে V1 = 2πZe²/h। এখানে n এর মান 1 লিখেছি, তাই Vn/V1 করে কি পাচ্ছি দেখো Vn/V1 সমান 2πZe²/nh ইনটু h/2πZe²। এখানে এটা আমাদের 1 এরটা এদিকে h টা উপরে চলে গেল, 2πZe² নিচে চলে আসলো। এখানে দেখো এখানে এদিকে ক্যান্সেল করে নিচ্ছি 2πZe², এদিকে h ক্যান্সেল, এখানে আমাদের বাঁচলো কি 1/n। Vn সমান কি পেলাম আমরা V1 এদিকে চলে গেল V1 ইনটু 1/n। ঠিক আছে, এরপর দেখো ভিন্ন পরমাণুর ক্ষেত্রে আমার Vn সমান V1 ইনটু Z/n। ওকে, এরপর দেখো ভিন্ন পরমাণুর ক্ষেত্রে এখানে Vn সমান V1 ইনটু Z/n পেয়েছি। Z হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে, এরপর দুটি ভিন্ন ভিন্ন পরমাণুর ক্ষেত্রে কি পাচ্ছি দেখো Vn সমান V1 ইনটু Z/n, অর্থাৎ V ভ্যারাইজেন Z/n, আর V1 এর ক্ষেত্রে হচ্ছে V1 ভ্যারাইজেন Z1/n1। এরকম ভাবে V2 ভ্যারাইজেন Z2/n2। এখানে আমরা দুটো অনুপাত করে কি পাচ্ছি দেখো V1/V2 সমান Z1/Z2 ইনটু N2/N1। ঠিক আছে, দেখো এখানে আমরা নিট 2024 এর কোশ্চেনটা সলভ করছি। ভূমিষ্ঠ দশায় n = 1 H প্লাস আয়নের ইলেকট্রনের শক্তি -x জুল n = 2 দশায় আমাদের কার করতে হবে B3+ আয়নের একটি ইলেকট্রনের শক্তির মান বার করতে হবে জুল এককে। হবে দেখো এখানে অপশন আছে -x, B এ আছে -x/9, C আছে -4x, D আছে -4/9x। এখানে দেখো সলিউশন আমরা জানি ভিন্ন ভিন্ন পরমাণুর ক্ষেত্রে কি জানছি E1/E2 সমান n1/n2 তার হোল স্কয়ার ইনটু Z2/Z1 তার হোল স্কয়ার। এখানে দেখো এখানে H+ আয়নের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা Z1 = 2 আর N1 = 1, n = 1 দশায় বলেছে E1 সমান -x জুল। ওকে, এরপর বেরিলিয়াম 3+ Be3+ এর ক্ষেত্রে দেখো এখানে Z2 সমান কত পাচ্ছি 4, N2 = 2 দশায় N2 সমান 2, আর E2 টা আমাদের বার করতে হবে। ওকে, এবার দেখো এখানে আগে আমরা জেনে গেছি E1/E2 সমান N1/N2 তার হোল স্কয়ার ইনটু Z2/Z1 তার হোল স্কয়ার। এখানে দেখো আমাদের এখানে E1 টা কত পেয়েছি E1 টা -x, E2 টা বার করতে হবে সমান এখানে আছে আমাদের N1 কত আছে 1, N2 N1/N2 এখানে 2 তার হোল স্কয়ার আছে ইনটু Z2 আমাদের 4, Z2/Z1 কত পেয়েছি আমরা 2 তার হোল স্কয়ার। এখানে আমরা 4/2 আছে তাই 2 × 4 কেটে দিয়েছি আগে, তার হোল স্কয়ার। এখানে দেখো -x/E2 সমান কি পেলাম 1/4, 2 এর স্কয়ার 4 ইনটু 2 এর স্কয়ার মানে 4 সমান 2 4 4 কাটলো 1। তো আমাদের কি হলো -x/E2 সমান দেখো E2 সমান কি পেলাম আমরা E2 বজ্রগুণন গুণ E2 সমান -x জুল। ওকে, তো আমাদের কোন অপশনটাতে -x জুল আছে অপশন এ, তাই অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে,
দেখো এরপর এবার দেখো আমরা 2 দাগের অঙ্কটা করছি। ধরা যাক একটি Hg+ আয়নের প্রথম ভর কক্ষে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের গতিবেগ v1 ওই ইলেকট্রনকে তৃতীয় ভর কক্ষে, কোথায় তৃতীয় ভর কক্ষে স্থাপন করলে যদি গতিবেগ v3 হয় তবে v3:v1 এর অনুপাত কত হবে? এখানে দেখো এ অপশনে কি আছে আমাদের 3:1, বি এ আছে 2:1, সি আছে 1:3 আর ডি তে আছে 1:2। এটা আমাদের কোথায় এসেছে? ডাব্লিউবি জয়েন্টে এই বছর 2024-এ। ওকে, আবার দেখুন সলিউশন করছি আমরা এখান থেকে। আমরা জানি একটি পরমাণুর ক্ষেত্রে কি জানি Vn সমান v1 × 1/n। হ্যাঁ, এখানে দেখো Hg+ আয়নের প্রথম ভর কক্ষের গতিবেগ কত হবে? Hg+ আয়নের ক্ষেত্রে v1, এখানে 1, এখানে v1 হচ্ছে। Hg+ আয়নের তৃতীয় ভর কক্ষের গতিবেগ কত পাচ্ছি? v3 সমান v1 × 1/n, এর মান 3, তাই v1 × 1/3। और এখানে v3/v1, v3/v1 বললে কি হচ্ছে দেখো v3/v1 সমান 1/3 और v3:v1 সমান 1/3। ঠিক আছে স্যার। ওকে, এখানে আমাদের কোন অপশনটা কারেক্ট আছে? দেখো সি নাম্বার অপশনে আছে আমাদের 1:3, তাই সি নাম্বার অপশনটাকে আমরা দাগ দিলাম। ওকে, এরপর দেখো এখানে আছে n = 2 Li2 প্লাস b n = 2 b3 প্লাস সি আছে কি n = 3 Li3 প্লাস আর ডি আছে n = 2 H প্লাস। এখানে আমরা এর অপশনটা প্রথম করব। এটা দেখো কি আছে আমাদের n = 2 Li2 প্লাস এর ক্ষেত্রে বার করতে হবে আমাদের। এখানে আমাদের কি বার করতে হবে? এই ক্ষেত্রে আমাদের বার করতে হবে যদি n2/z = 1 আমাদের বার করতে হবে। এখানে দেখো আমাদের n2/z বার করব। n2/z n এর মান কত আমাদের? n এর মান 2, তাই এখানে 2 এর স্কয়ার বাই z আমাদের কত? li এর কত? 4 × লিথিয়াম 3, তাই এখানে আমাদের কত হলো? 2 × 4/3 সমান আমাদের 1 হচ্ছে না, তাই আমাদের এই অপশনটা হবে না। ঠিক আছে, এবার দেখো ডি এর অপশনটা আমরা এবার দেখো ডি এর দাগের অপশনটা বি অপশনটা ক্ষেত্রে দেখো এইখানে n = 2 b3 প্লাস এর ক্ষেত্রে বার করেছি। b3 প্লাস এর ক্ষেত্রে n2/z সমান আমরা কি পাচ্ছি? n এর মান 2 দিয়েছে আর z 4 বেরিলিয়াম 4, তাই 2 এর স্কয়ার মানে 4/4 সমান 1, তাই আমাদের অপশন বি ইজ কারেক্ট। বিটা কারেক্ট হয়ে যাচ্ছে। দেখো নেক্সট তারপরে সি একটা দেখো, সরি এখানে 4 ভূমিস্তরে থাকা H পরমাণুর ব্যাসার্ধ R1 এবং ভূমিস্তরে থাকা H+ আয়নের ব্যাসার্ধ R2 নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা আমাদের কবে এসেছে? ডাব্লিউবি জয়েন্ট 2022-এ। ঠিক আছে, এখানে দেখো আমাদের অপশন কি দিয়েছে? R1/R2 সমান 4, বি আছে R1/R2 সমান 1/2, সি আছে R2/R1 সমান 1/4 আর ডি আছে R2/R1 সমান 1/2। ঠিক আছে, আমরা কি জানি? দেখো এখন সলিউশন করছি। আমরা জানি Rn সমান R1 × n²/z। ঠিক আছে, H+ আয়নের ক্ষেত্রে দেখো n = 1 H+ আয়নের আর z কত পাচ্ছি আমরা? 2, R2 সমান R1 × দেখো n এর মান বসেছে এখানে 1 এর স্কয়ার আর z 2, তাই কি পেলাম? R2/R1 সমান 1/2। তো আমরা কোনখানে আছে আমাদের অপশন? R2/R1টা R2/R1 সমান 1/2 ডি আমাদের, তাই ডি অপশনটা কারেক্ট। এখানে আমাদের এই পর্যন্তই। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করিও। আর কোনো কিছু যদি ঠিকঠাক করতে হয় তো কমেন্ট করে জানিও, সেটা আমরা শুধরে নেব। ঠিক আছে, এরপর আমরা পরে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ফ্যান্টাস্টিক।